আমি ওই সময়টা খুব খারাপ কাটিয়েছি, যেই সময়টায় আমার খুশি থাকার কথা ছিল। কিন্তু আমি নিজেও ভাবতে পারিনি যে আমার হাসি খুশি জীবনটা এরকমভাবে কাটবে। ভেবেছিলাম অনেক কিছুই বিয়ের আগে, যে বিয়ের পর জীবনটা আমার আলোয় আলোকিত হবে, কিন্তু না, আমার ধারণাটা সম্পূর্ণই ভুল। বিয়ের পর আমার লাইফটা একদমই অন্যরকম হয়ে গেল। যেটা ভেবেছিলাম তার থেকে 10 গুণ খারাপ অবস্থা আমার হয়েছিল। কি বলুন তো, খাওয়া পড়া থাকলেই সুখ হয় না, সুখটা আসে মানুষের মনের দিক থেকে। মানুষের না, মেয়েদের যদি মন ভালো থাকে, মানসিক দিক থেকে শান্তি থাকে, তাহলে সেই মেয়েটা কিন্তু দিনের দিন গ্লো করবে, সুন্দর হয়ে উঠবে বিয়ের পর। কিন্তু সেই মেয়েটা যদি মানসিক দিক থেকে খারাপ থাকে, তাহলে তার খারাপ থাকাটা তার চোখে মুখেই প্রমাণ পাওয়া যাবে। আর সেটার বড় এক্সাম্পল হচ্ছে আমি ধারণা করতে পারিনি যে বিয়ের পর আমার লাইফটা এভাবে চলবে। কথাতে কি বলে জানেন, আমি এটা নিজে মনে করি, সেটা হচ্ছে শিক্ষিত মেয়ের একটা শিক্ষিত ফ্যামিলিতে হওয়া উচিত, না হলে তার শিক্ষার মর্ম কেউ বুঝবে না। কারণ এখনকার সমাজটা কিছু কিছু জায়গায় এখনো চেঞ্জ হয়নি, আগেকার দিনের মেন্টালিটি থেকে গেছে। বাড়িতে ছেলে বিয়ে করিয়ে বউ আনা মানে বাড়ির একটা কাজের লোক চলে এসছে, যেটা আগেকার দিনে ছিল। বাড়ির বউদের কোনো মতামত, ইচ্ছে অনিচ্ছে, ভালো লাগা খারাপ লাগা কিছুই ছিল না। ঠিক এখনকার যুগেও 1% হলেও এরকম ধরনের মেন্টালিটির মানুষ আছে। আর যেটা হয়েছিল আমার সাথে, আমি বিয়ের 6 মাস পর থেকে আমার জীবনটা বদলে গেল। আমি ভাবতেই পারিনি যে আমার জীবনে এরকম কোনো ঝড় আসবে। প্রতি মুহূর্তে আমাকে টেনশনে থাকতে হতো, কাউকে কিছু বলতেই পারতাম না, কারণ যার হাত ধরে এসেছিলাম সেই তো চেঞ্জ হয়ে গেছিল। যাক, কিন্তু আমি আমার একটা বাবার কথা মানতাম, যে সয় সেই রয়, আর যে সয় না তার নাশ হয়। তো ওটা ভেবেই আমি আমার জীবনটাকে চালিত করছিলাম, এবং তার ফলও আমি পেয়েছি। তার ফল আমি আজ পাচ্ছি। তখন সহ্য করেছিলাম, কিন্তু আজ বুঝতে পারছি সহ্য করার ফলটা কি হতে পারে। একটা টাইমে এসে অন্যায়ের প্রতিবাদ করাই উচিত। প্রত্যেকটা মেয়ের অন্যায় সহ্য করো না, যেটা উচিত সেটা বলো। আর হ্যাঁ, তুমিও যদি অন্যায় করো, অন্যায় স্বীকার করো। অন্যায় স্বীকার করতে কোনো লজ্জা নেই। আমরা তো মানুষই ভুল করবে, মানুষই সেটা শুধরাবে, এতে লজ্জার কিছু নেই। তো আমি এই নীতিতেই চলি। আমি যদি ভুল করি, আমি সবার সামনে বুক ফুলিয়ে বলবো যে হ্যাঁ, আমার ভুল হয়েছে। কিন্তু আমি যদি ভুল না করি, স্বর্গ থেকে স্বয়ং ভগবান নেমে আসলেও সংসারের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমি ভুল স্বীকার করব না। যেটা আমার কাছে ভুল, সেটা ভুল। তাতে আমাকে যা শাস্তি পেতে হবে আমি নেব। কিন্তু বিয়ের 6 মাস পর হয়েছিল অন্যরকম। কারণ আমাকে তো তারা বউ হিসেবে আনেনি, কাজের লোক হিসেবে নিয়ে এসছে। এই শ্বশুর বাড়িতে নানান মানুষের নানান মেন্টালিটি রয়েছে, চাওয়া পাওয়া রয়েছে, সেগুলো পূরণ করার জন্য নিয়ে এসছে, আর কিছু না। আমার মেন যুদ্ধ শুরু হলো প্রায় বিয়ের 3-4 বছর পর থেকে, যখন আমি তাদের মুখোশগুলো আস্তে আস্তে খুলতে পারলাম। যদিও বা আমি বুঝতে পেরেছিলাম কে কীরকম, কিন্তু বলার লোক ছিল না,
কারণ আমাকে কেউ বিশ্বাস হয়তো করতো না। তাই আমি সময়ের অপেক্ষা করছিলাম, কারণ সময় সব কিছু বলে দেয়। তো আজ আমি যেটা পার করে এসেছি সেটা আমার অতীত ছিল। আজ আমার বর্তমানটা যথেষ্ট ভালোভাবে কাটছে। কিন্তু হ্যাঁ, অতীত আমি ভুলিনি, আর ভুলবও না, কারণ অতীত ভুলে গেলে আমি বর্তমানে চলতে পারবো না। প্রত্যেকটা মানুষেরই অতীত ভোলা উচিত নয়, সেটা খারাপ হোক আর ভালো হোক। অতীতটাকে মনে রাখলে তবেই তুমি বর্তমানটা ঠিকঠাকভাবে চালিত করতে পারবে। তো চলো বন্ধু, তোমরা কি জানো এই আমিটাকে? আমিটা হচ্ছে এমন একটি মেয়ে। এই যে গল্পটা বললাম সেটা কিন্তু ঘরে ঘরেই হয়ে থাকে। তোমরাই কমেন্ট করে জানিও, হয়তো এরকম। এই আমিটা হচ্ছে সুপর্ণার এক জীবন কাহিনী আমি তোমাদের কাছে তুলে ধরলাম। তোমরা কমেন্ট করে বলো যে তোমরা কীরকম লাগলো। কলমে দীপাপাল দত্তের সাথে কণ্ঠে দীপাপাল দত্ত। নমস্কার।